বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো, আজকে আমি 0 থেকে 2 নম্বর সাইজের গোপালের ড্রেস বানিয়ে দেখাবো। এটা একদম নতুন ডিজাইন, আর আমি নিজেই এটা ডিজাইন করেছি। তাহলে চলো কি কি লাগছে তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তার জন্য লাগছে তোমার পার্পল কালারের রুল আর ইয়েলো কালারের রুল, আর গোপালের চলিটা দেখো আমি বানিয়ে রেখেছি, কারণ চলি বানাতে তোমরা সবাই জানো, তাই চলি বানানোটা দেখালাম না, এটা আমি বানিয়ে রেখেছি। আর লাগছে একটা সিজার, আর তোমার লাগছে উলবোনা ক্রোশিয়া, একটা ছুঁচ আর কিছু পুঁতি। দেখো, গোপালের যে ড্রেসটা আছে যেটা আমি বানিয়ে নিয়েছি, সেটা আমি এখানে জয়েন্টটা আমি করিনি, আমি এখানে জয়েন করে নিচ্ছি। এখানটাতে এসে আমি এটা জয়েন করে নিচ্ছি। একবারের জায়গায় দুবার জয়েন করলাম, কেন পরে ফাঁকা হয়ে যায়, দেখতে বাজে লাগে। তারপর ধরো এখানে আমি 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে দেখো পরের ডাবল ক্রোশিয়াটাতে আমি আবার আরেকটা ডাবল ক্রোশিয়া দিলাম। তারপরেরটাতে আমি 2টো ডাবল ক্রোশিয়া দিলাম। তারপরেরটাতে দেখো আবার একটা ডাবল ক্রোশিয়া দিলাম। তারপরেরটাতে আমি 2টো ডাবল ক্রোশিয়া দেব। তারপরেরটাতে আমি একটা দিচ্ছি। তারপরেরটাতে আমি 2টো দিচ্ছি। তারপরেরটাতে একটা দিচ্ছি। এইভাবে এই রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। দেখো, একটাতে একটা, একটাতে 2টো করে এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এখানে 3টে চেনের যে স্টার্টিংটা আছে সেখানে এসে আমি এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আমি আবার 3টে চেন নিচ্ছি। সেম জায়গাটাতে ঢুকিয়ে আমি আরেকটা ডাবল ক্রোশিয়া নিচ্ছি। তারপরেরটা তো আমি 2টো ডাবল ক্রোশিয়া নিচ্ছি। তারপরেরটাতেও আমি 2টো ডাবল ক্রোশিয়া নিচ্ছি। এইভাবে আমি প্রতিটা ঘরে এবার 2টো করে ডাবল ক্রোশিয়া দেবো। ওইটাতে একটা করে ডাবল ক্রোশিয়া দিচ্ছিলাম, আরেকটাতে 2টো দিচ্ছিলাম, এবার প্রতিটাতে আমি 2টো করে ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। চলো, প্রতিটা ঘরে আমি 2টো করে ডাবল ক্রোশিয়া দিয়ে নিই, তারপর কি করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রতিটা ঘরে আমি 2টো করে ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দেখো, 2টো করে ডাবল ক্রোশিয়া দিয়ে আমার এই রাউন্ডটা শেষ হয়ে গেল। ব্যাস এইটুকুই আমি বুনবো, এরপর আর এটা আমি বাড়াবো না। এখানে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। এই 3টে চেনের যে উপরটা আছে সেখানে আমি এটা জয়েন করে দিচ্ছি। করে আমি উলটাকে কেটে নিলাম।
এটাকে দেখো পিছন দিক করে আমি এটা টেনে নিচ্ছি। এটা কেটে দিলাম। দেখো এই যে উলটা আছে এটাও আমি পিছন দিক করে টেনে নিচ্ছি। আমার রেডি হয়ে গেল। এরপর দেখো আমি ইয়েলো উলটা নিলাম। ইয়েলো উলটা নিয়ে আমি একটা ম্যাজিক নট করে নিচ্ছি। ম্যাজিক নট করে পরে আমি দেখো প্রথমে আমি 3টে চেন দিচ্ছি। 3টে চেন দিয়ে তারপরে আমি 23টা ডবল ক্রোশিয়া দেবো। তার মানে মোট আমার 24টা ডবল ক্রোশিয়া হবে। 3টে চেন মানে একটা ডবল ক্রোশিয়া, আরেকটা ডবল ক্রোশিয়া দিলাম দুটো, আরেকটা ডবল ক্রোশিয়া দিলাম 3টে, আরেকটা দিলাম 4টে, আরেকটা দিলাম 5টা, আরেকটা দিলাম 6টা, আরেকটা দিলাম 7টা। এভাবে চলো আমি 24টা ডবল ক্রোশিয়া আমি দিয়ে নিই। দেখো এখানে আমার 24টা ডবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। 24টা ডবল ক্রোশিয়া দেওয়ার পরে এখানে এসে আমি এটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। তারপরে ইয়েলো উলটা আমি কেটে দিচ্ছি। দেখো ম্যাজিক নটের যে উলটা আছে সেটাও টেনে আমি এই পিছন দিকে গিট বেঁধে দিচ্ছি। এই উলটাও পেছন দিকে টেনে নিচ্ছি। দুটোকে আমি একসাথে কেটে দিচ্ছি। এরপরে দেখো আবার আমি পার্পল কালারের উলটা নিয়েছি। উলটা নিয়ে আমি এই যে ডবল ক্রোশিয়া যেগুলো আছে সেগুলো যে কোনো একটা স্পেস থেকে আমি এটা শুরু করব। দেখো এখানে আমি ঢুকালাম, ঢুকিয়ে আমি এখানে 3টে চেন নিয়ে নিচ্ছি। 1 2 3 3টে চেন নিয়ে আমি দেখো সেম জায়গাটাতে ঢুকিয়ে একটা ডবল ক্রোশিয়া দিলাম, সিঙ্গেল ক্রোশিয়া দিলাম। তারপরে স্পেসটাতে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিলাম। তারপর দেখো 1 2 3 3টে চেন দিলাম। আবার সেম জায়গাটাতে ঢুকিয়ে আমি এটা ডবল ক্রোশিয়া দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে বন্ধ করলাম। আবার পরের স্পেসটা যেটা সেটাতে আমি আবার সিঙ্গেল ক্রোশিয়া দিলাম, আবার 3টে চেন দিলাম 1 2 3। তারপরে আবার সেম জায়গাটাতে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম। আবার পাশের স্পেসটাতে গেলাম, একটা সিঙ্গেল ক্রোশিয়া দিলাম, আবার 3টে চেন দিলাম 1 2 3। আবার আমি এখানে এসে আবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম। এইভাবে আমার 24টা যে ডবল ক্রোশিয়া আছে 24টার উপরে আমি ডিজাইনটা করে নেব। তোমার একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দেব, 3টে করে চেন দেব, আবার সেম ঘরটাতেই একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করব, আবার পাশের ঘরটাতে চলে আসব। এইভাবে আমি এই এটা বানাবো।
দেখো এই ডিজাইনটা আমার শেষ হয়ে গেল। এরপরে আমি ফুলটা কেটে দিচ্ছি, কেটে এটা আমি গিট বেঁধে দিচ্ছি। পিছন দিকে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এই উল্টার সাথে আমি বেঁধে দিলাম। দেখো একটা ছুঁচে আমি উল পরিয়ে নিয়েছি। এরপরে দেখো এই যে আমি ফুলগুলো বানিয়েছি যে এগুলো, সেগুলো এখানে এরকমভাবে আমি এগুলো জয়েন করে নেব। দুটোকে একসাথে নিয়ে এটা আমি জয়েন করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো জয়েন করে নেব। এটাকেও দেখো আমি এভাবে জয়েন করে নিচ্ছি। এটা আমি কেটে দিচ্ছি। এভাবে আমি এই সবগুলো জয়েন করে নিই। দেখো আমার সব ফুলগুলো আমি এভাবে করে নিয়েছি। এরপর দেখো কিভাবে আমি জয়েন করব। তো দেখো গোপালের ড্রেসটা এইভাবে নিলাম আমি। প্রথমে একটা আমি এই সামনেটাতে জয়েন করব। দেখো এবার সামনেটাতে জয়েন করলাম। তারপর দেখো এই ছুঁচ থেকে আমি উল্টা খুলবো না, আবার এটা আমি উল্টে নিয়ে যতটা গ্যাপে লাগাবো ততটা গ্যাপে আমি এটা নিয়ে আসবো। নিয়ে এসে আবার আমি এখানটাতে এটা জয়েন করব। এখানটাতে এটা আমি জয়েন করব। ভালো করে সেলাই করে দেবো যাতে খুলে না যায়। দেখো এইভাবে আমি এই 5টা ফুল আছে, 5টা ফুল আমি এইভাবে আমি জয়েন করে নিচ্ছি। দেখো বন্ধুরা এই ফুলগুলো আমার জড়ানো হয়ে গেল।
এরপরে দেখো এই যে ফুলের মধ্যেখানগুলো আছে এগুলোতে আমি একটা করে পুঁতি বসাবো। তার জন্য দেখো আমি ছুঁচে উল পরিয়ে নিয়েছি। একটা করে হোয়াইট পুঁতি আমি এখানে দেব, দিয়ে এদিকে এসে আমি এটাকে ঢুকিয়ে জয়েন করে দেবো। সুতোটাকে আমি গিট বেঁধে দিচ্ছি। এইভাবে দেখো সব এগুলোতে আমি একটা করে পুঁতি আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার সব এটা জোড়া লাগানো হয়ে গেছে, তার মধ্যে পুঁতিগুলোও আমি দেখো বসিয়ে নিয়েছি। আর এরপরে দেখো এই যে ফাঁকগুলো আছে এইগুলোতেও আমি একটা করে পুঁতি দেব। দেখো এটা এখান থেকে এভাবে নিলাম, নিয়ে এটাতে আমি এটা আমি জয়েন করলাম। এইভাবে একটা করে সবেতে আবার আমি সেম প্রসেস করব, কারণ আমি উল্টা আমি কাটছি না, পিছন দিক দিয়ে আমি এটাকে পার করে নিয়ে চলে যাচ্ছি। দিয়ে এখানে আমি আরেকটা পুঁতি বসাবো। আবার আমি সেম প্রসেসে ওইদিকে উল্টা নিয়ে যাব, নিয়ে এখানে পুঁতিটা বসাবো। এইভাবে সব স্পেসগুলো যেগুলো খালি আছে সেগুলোতে আমি একটা করে পুঁতি বসিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা 0 সাইজ থেকে 2 নম্বর কানার ড্রেস আমার রেডি হয়ে গেছে। এবার টুপিটা আমি বানিয়ে দেখাবো যে টুপিটা কিভাবে আমি বানাচ্ছি। ড্রেসটা আমার রেডি হয়ে গেছে, একদম ইজি বানানো, এটা কোনো টাফ নয়, আর দেখতে খুবই সুন্দর লাগবে কানাজিকে যখন পরানো হবে। দেখো টুপিটার জন্য আমি আবার ইয়েলো উল্টা নিলাম, ইয়েলো উল্টা নিয়ে আমি আবার দেখো ম্যাজিক নট করলাম, নিয়ে আমি 3টে চেন দিচ্ছি। 3টে চেন দেওয়ার পরে এখানে আমি 15টা ডবল ক্রোশিয়া দেবো, তার মানে 16টা আমার ডবল ক্রোশিয়া হবে। 3টে চেন মানে একটা ডবল ক্রোশিয়া, তো আমি এখানে মোট 16টা ডবল ক্রোশিয়া দেব। 3টে হলো, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14,
14 15 16। দেখো এখানে আমার 16টা ডবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। এরপরে আমি ম্যাজিক নটের সুতোটা টেনে বন্ধ করলাম। এখানে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর একটা চেন নিয়ে নিলাম। এবার দেখো প্রতিটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানে দেখো 16টা আমার ডবল ক্রোশিয়া আছে, 16টা আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এখানে 16টা ডবল ক্রোশিয়া, তার উপরে 16টা সিঙ্গেল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। এরপরে আমি পার্পেল উলটা দেখো জয়েন করব। যে কোনো একটা চেন থেকে শুরু করব। পার্পেল উলটা জয়েন করে দেখো আমি 3টে চেন নেব। 1 2 3, 3টে চেন নিলাম। তারপরে আবার আমি সেম চেনটাতে ঢুকিয়ে এটা আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে বন্ধ করে দিলাম। আবার পরের চেনটাতে আমি গেলাম, একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম। তারপরে আবার আমি 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে সেম চেনটাতে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিলাম। আবার পরের চেনটাতে আমি গেলাম, গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম। তারপরে 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে তারপরে আবার আমি সেম স্পেসটাতে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটা জয়েন করে দিলাম। এইভাবে আমি পুরো টুপিটাতে ডিজাইনটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, টুপিটা আমার রেডি হয়ে গেছে। প্রথমে আমি 16টা ডবল ক্রোশিয়া দিলাম, তারপরে 16টা সিঙ্গেল ক্রোশিয়া দিয়েছি, তারপর দেখো এই ডিজাইনটা দিলাম যেটা আমি এইখানে দিয়েছি। সেম ডিজাইন আমি টুপিটাতে দিলাম। এরপরে আমি উল্টা কেটে আমি এটা জয়েন করে নিচ্ছি। এটা ভিতর দিক করে টেনে এটাকে আমি দেখো 0 থেকে 2 নম্বর কানাজির টুপি আমার রেডি হয়ে গেল। তোমাদের যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে আর মনে করো যে হ্যাঁ নতুন ডিজাইনের ড্রেস হয়েছে, তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে। যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো করে দেখে নাও যে ড্রেসটা কত সুন্দর লাগছে, কিন্তু একদমই ইজি বানানো। এটা বানানোর কোনো কঠিন নেই। তবে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই একটা পুঁতি আমি টুপির উপরটাতে দিয়ে দেবো।
ওতে আমার মনে হয় আরও সুন্দর লাগবে দেখতে। তাই আমি এই টুপির মধ্যেখানটাতে আরেকটা পুঁতি আমি দিয়ে নিচ্ছি। সবগুলোতে যখন পুঁতি দিয়েছি তখন টুপিটা কেন বাদ থাকে, তাই টুপির উপরটাতে আমি একটা পুঁতি জয়েন করে দিচ্ছি। দেখো, দেখতে জিনিসটা আরও সুন্দর হয়ে গেল। কানাজি ড্রেস সবসময় আমরা চাই যে সুন্দরভাবে সাজাতে, কারণ সুন্দরভাবে সাজালে ড্রেসটা যখন কানাজিকে পরানো হয় তখন খুবই ভালো লেগে থাকে। তাহলে বন্ধুরা চলো, আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার অন্য কোনো দিন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। চলো, বাই, থ্যাংক ইউ।